আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমরা আজকে এসেছি একটা গায়ে হলুদের অনুষ্ঠানে। বরাবরের মতো আজকে আমরা মামে কিন্তু ম্যাচিং পরেছি। গায়ে হলুদের অনুষ্ঠানে আজকে সাহেব কিন্তু আসেনি, ওর ব্যস্ততার জন্য আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একা এসেছি। সেন্টারে যাওয়ার পর আমি চারদিকে শুধু বউকেই খুঁজছি। এই তো অবশেষে আমাদের বউকে পেয়ে গেলাম। মাশাল্লাহ, বউকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ও আপনাদের সাথে তো এখনো আমার বলাই হলো না যে আজকে আমি কার বিয়েতে এসেছি। আজকে আমরা এসেছি আমার ছেলের ম্যামের বিয়েতে। এই তো টুকটুকে বউটাই হলো আমার ছেলের ম্যাম। বলতে গেলে খুব অল্প সময় আমার ছেলেকে পড়িয়েছে, তারপরেও তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। কিছু সম্পর্ক আসলে এমনই হয়, দেখা যায় অনেক বছরের সম্পর্কেও মাঝে মাঝে এত ঘনিষ্ঠতা থাকে না। আবার দেখা যায় খুবই অল্প সময়ের পরিচয় কিছু মানুষ একদম কাছের হয়ে যায়। এদিকে আমরা মামেই কিন্তু আবার মাঝখানে নিজেদের কিছু ভিডিও করে নিলাম। এরপর এই তো শুরু হয়ে গেল বউয়ের সাথে সবার ছবি তোলা। অবশ্য আমরাও কিন্তু মাঝে গিয়ে ছবি তুলেছি। এখন ম্যাম তার ফ্রেন্ডদের সাথে কিন্তু ছবি তুলে নিচ্ছি। এরপর এই তো ম্যামের মা বাবা চলে আসলো। আসলে একটা মেয়ের জন্য এই মুহূর্তটা খুবই ইমোশনাল একটা সময়। মা বাবার সাথে ছবি তুলছে, কিন্তু ম্যামের কিন্তু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এটা আমার চোখ এড়ায়নি, আমি দেখেছি। তাই তো বললাম, একটা মেয়ের জন্য এই মুহূর্তটা যতটা আনন্দের তার চেয়ে দ্বিগুণ কিন্তু কষ্টদায়ক। সবাই মিলে ম্যাচিং শাড়ি পরেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। শাড়ি গহনা একই কালার, আসলে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। আমাদেরও কিন্তু সেম কালারের শাড়ি পরার কথা ছিল, আমি ইচ্ছা করে পরিনি, ভালো লাগছিল না। আমরা মামে শাড়ি না পরে একই রকম ম্যাচিং একটা ড্রেস পরেছি। আমার বাবা তো বলেছি কতবার করে যে একটা পাঞ্জাবি পরো, কিন্তু সে তো পাঞ্জাবি পরতে পছন্দই করে না। সে নিজে থেকে পছন্দ করে নিয়েছে গেঞ্জি প্যান্ট পরবে। এখনকার ডিজিটাল বাচ্চারা নিজেদের পছন্দের জামা কাপড় পরে। কি আর বলবো, খুব ছোটবেলা থেকে আমার ছেলে নিজের পছন্দের জামা কাপড় পরতেই পছন্দ করে। আমি তাকে বকে ধমকিয়েও আমার পছন্দ মতো কিছুই পরাতে পারি না। তবে এদিক দিয়ে মেয়েটা কিছুটা ভিন্ন, সম্পূর্ণ বলবো না। আমার পছন্দে মোটামুটি অনেক কিছুই সে পরে। মাশাল্লাহ, আমার মেয়েটাকেও কিন্তু আজকে আমার কাছে খুবই মিষ্টি লাগছে। ভাই বোনের এই জায়গায় কিছু ছবি তুলে দিলাম। এরপর আবার চলে গেলাম স্টেজের দিকে। আসলে আমার কাছে কেন জানি না, বিয়ের থেকেও গায়ে হলুদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। সেজন্য আমি প্রতিটা মুহূর্ত খুবই এনজয় করছি। আমার মেয়ে দেখা যায় বসে আছে, আমি গিয়ে বোর ছবি তুলছি, ভিডিও করছি আর সব কিছু দেখছি। খুবই ভালো লাগছে আমার কাছে। আর না ভালো লেগে উপায় আছে বলেন? ওরা যে কি পরিমাণ আন্তরিকতা আমাদের সাথে করেছে তা বলে বোঝানো সম্ভব না। আমার মনেই হচ্ছিল না যে আমি আমার নিজের পরিবারের কারো বিয়েতে আসিনি। আমার তো মনে হচ্ছিল যে একদম নিজের পরিবারের কারো বিয়ে হচ্ছে। ওইখানে আমরা এসেছি, এত আন্তরিকতা করেছে আর এতভাবে আমাদের টেক কেয়ার করেছে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকে কিন্তু আমার ছেলের ঘুম পাচ্ছে, জানি না ইদানিং কেন ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। এখনই সে বলছে ওর নাকি ঘুম আসছে, ঘুম পাচ্ছে, কি আর বলবো। তারপর ছেলেকে নিয়ে বেশ কিছুক্ষণ মজা করলাম। এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, আসলে ওগুলার ভিডিও করা হয়নি। এদিকে বউ আবার ওর কাজিনদের সাথে স্টেজে বসে অনেক মজা করছে, ওগুলো আবার ভিডিও করছে। খুব ভালো লাগছিল। আসলে কিছু জিনিস মেমোরেবল করে রাখতে আমার কাছেও বেশ ভালো লাগে। তাই তো সব কিছু ছোট ভিডিও আকারে আমার ক্যামেরায় বন্দি করলাম। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো এখন আমরা চলে যাব। নিচে নামার সময় একটা বড় আয়না আমার চোখে পড়লো, তাই তো মা মেয়ে একটু ঢং করে নিলাম, নিজেদেরকে একটু ভিডিও করে নিলাম। অনেকদিন পরে একটা অনুষ্ঠানে এসে এতটা মজা করলাম, সত্যি ভোলার মতো না। তো আর কি, এখন বাসা যাই, এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।